পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি বের করতে না পারে, এই জন্য পর্যবেক্ষকই বাদ দেয়। স্বতন্ত্র থেকে শুরু করে কাউকে তারা পর্যবেক্ষক রাখতে দেয় নাই, কিন্তু কিছু শিক্ষক এখানে জামাত শিবিরকে প্রমোট করেছে এবং এই নির্বাচনে এক ধরনের ডিজিটাল কারচুপি করার জন্য তাদেরকে প্ররোচিত করেছে। আমরা সত্যভাবে বলতে চাই, কোন ধরনের ষড়যন্ত্র আপনাদেরকে এই দেশের ক্ষমতায় তো দূরের কথা, কোন জায়গায় শান্তিতে থাকতে দেব না যতদিন বেঁচে থাকবে। আমরা কথা বলছিলাম এখানকার নেতৃবৃন্দের সাথে, যারা আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে কথাবার্তা বলছেন। ভাই একটু দেখি ভাই। সাংবাদিক কিন্তু আপনারা জানেন 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রথম দিন থেকে, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা প্রবেশ করেছি, সেদিন থেকেই আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব রাজনীতি এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি নতুন ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছি। সেই ধারাবাহিকতায় আমরা যখন জাকসুর আলাপটি এসেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সর্বপ্রথম জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। আমরা বিশ্বাস করেছিলাম এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন আজ সকাল থেকে আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত 2টার সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকাল 8টার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে, ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল, তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে 2 ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে